আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি এখানে শুকনো মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ আর লং। এখন এই সব মশলাগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন দেব আমি বাটা মশলা। এখানে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি আমি 2 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি চায়ের কাপে 1 কাপ তেল দিয়ে দিলাম। আর আজকে মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আর গরু মাংসটা আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই সেটা আমার পছন্দ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি রান্না করে নেব। অবশ্য সময় থাকলে হাতে মাংসটাকে রেস্টে রাখতে পারেন 20 মিনিটের মতো, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। এখন আমি 4 মিনিটের মতো রান্না করে ঢাকনাটা খুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 7-8 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি মাংসর মধ্যে দিয়ে দেব আলু। আর আমি গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংস রান্না করি, মাংসতে আমার আলু ব্যবহার করা হয় বেশি, কারণ আমার বাচ্চারা বা বাচ্চার বাবা মাংসতে আলুটা খেতে ভীষণ পছন্দ করে। সেজন্য আমি গরুর মাংস রান্না করি বা মুরগির মাংস রান্না করি, আমার আলু দিয়ে মাংসগুলো রান্না করা হয় বেশি। এখন আমি আলু দিয়েও মাংসটাকে কিছু সময় কষিয়ে নিলাম। এই যে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, উপরে তেলটাও ভেসে এসেছে। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব গরম পানি। আর আমি সবসময় প্রতিটা ভিডিওতেই বলি যে মাংস বা যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে তরকারি বা মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি মাংসতে পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব। আর গরু মাংসটা রান্না করতে তো অনেকটা সময় লাগে, আর এই সম্পূর্ণ রান্নাটা তো আর ভিডিও করা যাবে না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মাংসতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর মরিচের আগাটা একটু ভেঙে দিয়েছি যেন মরিচের ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে। আর মরিচটা দেওয়ার পর আমি কিছু সময় রান্না করে নিয়েছি। এখন মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এখন আমি মাংসর টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেব বাগার। আর সচরাচর এটা আমরা কালো ভুনা করার সময় এই বাগারটা দিয়ে থাকি, কিন্তু আমি নর্মাল মাংস রান্না করার সময় এইভাবে রান্না করে থাকি। মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এভাবে রান্না করলে। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি মাংসের উপরে দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটা মাংসের সাথে মিশিয়ে নেব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। আর 2 মিনিট পরে যে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আজকের রেসিপিটি ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।